জানেন যে আমরা ক্রিকেট বোর্ডের যারা আমাদের ডিরেক্টরস আছেন সবাইকে নিয়ে দুটো মিটিং করেছি এই সিদ্ধান্ত নেওয়ার আগে, এবং দুটো মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেগুলো আপনারা অলরেডি জানেন যে আমরা এই মুহূর্তে সিকিউর ফিল করছি না আমাদের টিমটা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলুক। তো আমরা আইসিসিকে চিঠি লিখে ভিডিও দেখানোর চেষ্টা করলাম। প্রিয় বন্ধুরা, যে কোনো একটা রাষ্ট্রের আমরা বিভিন্ন সময়ে যে আজকের যে ইন্ডিয়া যে তাদের যে উগ্রতার জন্য যে ইন্ডিয়ার যে আজকের যে ইন্ডিয়ার সাথে যে বাংলাদেশের খেলা নিয়ে মুস্তাফিজের নিয়ে যে উগ্রবাদী, তা বাংলাদেশেও এরকম কিছু উগ্রবাদী সংগঠন বলবো না, উগ্রবাদী কিছু লোক আছে, সবাই না, হয়তো 2-4 জন আছে, তারা সামনের সারিতে অন্যদেরকে ঠেইলে দিয়া দুইটা দেশের সম্পর্ক নষ্ট করে। দেখেন আজকের কিন্তু ইন্ডিয়া কিন্তু তাদের রাষ্ট্রের ক্ষতি, জনগণের ক্ষতি। এইরকম বাংলাদেশেও যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে এইরকম উদ্ভট, এটা ঠিক আছে মোস্তাফিজের বিষয়টা, আমরা যেহেতু সে আমাদের 18 কোটি লোকের প্রতিনিধিত্ব করে, সেখানে আমরা জিরো টলারেন্স, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেখানে আমাদের রিয়াকশন দেখানো দরকারও না। যেমন ভারত রিয়াকশন দেখায় এখন ভারতের লসের ভিতরে বা তারা সমস্যার ভিতরে আছে এখন এই যে বিজেপি সরকার বা এই যে উগ্রতা দেখাইছে উগ্র সংগঠন কিছু, সেই রকম আমরা বাংলাদেশেও যদি এরকম দেখাইতে থাকি বিভিন্ন বিষয়, সেখানে আমাদের দেশেরও ক্ষতি হয় অনেক সময়, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। তাই যারা এই বিভিন্ন বিষয় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আপনার যে আইকন আছেন, যে একটা যে পাবলিক ফিগার আছেন, তারা সবসময় যে আমার মতো কিছু লোক আছে তারা ভালো মন্দ যাচাই করি না, তা আমরা মনে করি যে আমাদের পাবলিক ফিগার যাকে আমরা আমাদের যে মানি, তার কথাটা শুনি, সবসময় খেয়াল করি, তার কথা এমন কি আছে আমি ঘরের বাহিরেও চলে যাইতে পারি, এরকম কিছু পাবলিক ফিগারের লোক আছে, তাদের কথায় একটা দেশ রাষ্ট্র অনেক সময় ধ্বংস হয়ে যায়, অনেক সময় সামনে এগিয়ে যায়। শুধু ওই যে তাকে আমরা মানি জনি বা তার কথাটা আমরা সবসময় আমল করা, যেটা হচ্ছে ইসলামী দৃষ্টিকে বলে আমল করার চেষ্টা করি সেখান থেকে। কিন্তু আর যারা পাবলিক ফিগার আছেন তাদেরও উচিত যে এইসব বিষয়গুলো মাথায় রাখা, যে ভারত যে ভুলটা করছে আমরা যেন বাংলাদেশে সেই ভুল ভবিষ্যতে না করি। পাবলিক ফিগার যারা আছেন, যারা পাবলিককে নিয়ে কথা বলেন, লেকচার দেন, বিভিন্ন কথা বলেন ভালো মন্দ, তারা সবসময় সতর্ক অবস্থায় দেবেন। কারণ এই যে আপনি আবারও আমি বারবার উদাহরণ দিতে আসি যে ভারতের যে উগ্রবাদী যে সংগঠনের জন্য আজকে দেখেন ভারতের যে হাজার হাজার বিলিয়ন এখন তারা লসের সম্মুখীন হবে শুধু তাদের একটু উগ্রতার জন্য এইটা মনে রাখবেন। তাই পাবলিক ফিগার যারা আছেন দেশের স্বার্থে সবসময় কথা বলেন। দেখেন দুইটা রাষ্ট্রে এখন সম্পর্ক আবারও তলানিতে আমরা চাই, তাই বলে তাবেদারি না সেটা না, কিন্তু উগ্রতার জন্য এই যে এখন বর্তমান যেটা চলতে আছে, ম্যাচ ভারত থেকে অন্য রাষ্ট্রে সরিয়ে নেওয়ার জন্য, ভারত থেকে ম্যাচ শ্রীলঙ্কায় নেওয়ার জন্য, এবং সেখানের আইপিএল সম্প্রচার সরাসরি আমাদের দেশে নিষিদ্ধ, বিভিন্ন বিষয়গুলো যেগুলো আছে আপনার, সেটা ভারতের লস কির জন্য, কিছু উগ্রবাদী সংগঠনের জন্য। আমি বারবার এগুলো কেন বলতেছি, কারণ বাংলাদেশেও এরকম অনেকে আছেন, 200 জন উগ্রবাদী লোক আছেন যারা ওই যে পাবলিক ফিগার আছে তাকেও অনেক সময় তারা কনভেন্স করে ফেলায়, কথার পাটে ফেলাইয়া, তখন একটা পাবলিক একটা রিয়াকশন হলে দুই দেশের সম্পর্ক নষ্ট হয়। কারণ আমার দেশের আমি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি সুস্থ রাখতে চাই, অবশ্যই বাইরের দেশে বা অন্য কান্ট্রির সাথে আমাদের ওইরকম ব্যবস্থা নিতে হবে। তো বন্ধু, আমি যেটা বুঝাইতে চাইছি সম্ভবত আপনারা বুঝছেন। এরকম যারা পাবলিক ফিগার আছেন আর জনগণ আছেন, সব কথায় সবসময় রিয়াকশন সব জায়গায় করবেন নাই, তাহলে ইন্ডিয়ার মতনও কিন্তু আমরাও লসে বইরে যাব। এইটা করা যাবে না, বুঝে শূন্য কাজ করতে হবে। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর মোস্তাফিজকে আমি বলবো বা আমরা বলবো আমাদের পক্ষ থেকে, আমরা 18 কোটি জনগণ, আমাদের প্রতিনিধিত্ব যেহেতু মোস্তাফিজ ভারতে যেত প্রতিনিধিত্ব করতো, সেই ক্ষেত্রে আমরা মোস্তাফিজের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ, যেহেতু সে আমাদের বাংলাদেশের একজন তারকা। ধন্যবাদ, ভালো থাকবেন, সালাম আলাইকুম।